পাকিস্তান দুর্বৃত্ত রাষ্ট্র, রাষ্ট্রপুঞ্জে এমনই বলল ভারত। কয়েক দশক ধরে সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিজেই স্বীকার করেছেন কথা। রাষ্ট্রপুঞ্জে আসিফের বক্তব্য তুলে ধরেছে ভারত। ভারত জানিয়েছে পাকিস্তান প্রকাশ্যেই সন্ত্রাসবাদের পথ ধরেছে, এমনটাই বলা হয়েছে। এবং এর আগেই আমরা দেখেছি যে পেহেলগাম হত্যাকাণ্ডর গত কয়েকদিন চলে গিয়েছে এবং তারপর নয়াদিল্লির তরফে বেশ কিছু বিষয়ে রাশ টানা হয়েছে। এবং এর আগেই আমরা দেখেছিলাম পাকিস্তানের তরফেও কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে সিমলা চুক্তি বাতিল সহ একাধিক বিষয়ে ভারতের উপর চাপ তৈরি করা হয়েছে। সন্ত্রাসবাদী মদত দেওয়ার অভিযোগে ফের আন্তর্জাতিক মঞ্চেই পাকিস্তানকে তুলোধনা করল ভারত, এবং যেখানে বলা হয়েছে যে দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তান, এমনটাই কিন্তু ভারতের তরফে মন্তব্য করা হয়েছে। এবং ভারতের যে অভিযোগ যে পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তানি জঙ্গিরা জড়িত, এবং পাকিস্তান যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ অনুসন্ধানের দাবি তুলেছে। ইতিমধ্যেই আমেরিকা সহ বিভিন্ন দেশ পেহেলগাঁওয়ের যে জঙ্গি হানা তার নিন্দায় সরব হয়েছে। তবে ভারত যে পাকিস্তানি জঙ্গি যোগের দাবি তুলেছে সেই নিয়ে আমেরিকার বা অন্য কোনো তৃতীয় দেশ কোনো মন্তব্য করেনি। জঙ্গি হানার নিন্দা জানালেও পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কোনো দেশ এখনো পর্যন্ত প্রকাশ্যে সরব হয়নি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে রাষ্ট্রপুঞ্জে ভারত একটা আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই অবস্থান, পাকিস্তানকে নিয়ে যে অভিযোগ ভারত তুলেছে, এখনো পর্যন্ত এই পেহেলগাম ঘটনার পর থেকে, পেহেলগাম কাণ্ডের পর থেকে ভারত সহ বিভিন্ন দেশের তরফে আমরা দেখেছি এই বিষয় নিয়ে নিন্দায় সরব হয়েছে, কিন্তু অন্যান্য দেশের তরফে ভারতে এই আন্তর্জাতিক মঞ্চে কিন্তু পাকিস্তানকে নিয়ে কোনো সমালোচনা করা হয়নি। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখো, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ভারতের প্রতিনিধি স্পষ্ট বললেন পাকিস্তান দুর্বৃত্ত রাষ্ট্র। ইংরেজিতে বলেছেন রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তান। এবং আন্তর্জাতিক মঞ্চে, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সন্ত্রাসবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত, সন্ত্রাসবাদের দ্বারা ভিকটিম যারা, তাদের নিয়ে একটি সংগঠনের উদ্বোধনী মঞ্চে একথা বলেন ভারতের সহ স্থায়ী রাষ্ট্রদূত রাষ্ট্রপুঞ্জে যোজনা প্যাটেল। তিনি বলেছেন যে এটা তো এখন প্রমাণ হয়ে গেল যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দিয়েছে। এই প্রমাণ হিসেবে তিনি পাকিস্তানেরই প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কথা তুলে ধরেন। আমাদের মনে পড়বে দুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিজেই স্বীকার করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের স্বার্থ রক্ষা করতে আমরা দশকের পর দশক ধরে এই নোংরা কাজ করে চলেছি, এই সন্ত্রাসবাদদের মদদ দিয়ে চলেছি 3 দশক ধরে। একথা বলেছিলেন খাজা আসিফ। খাজা আসিফ আরও বলেছিলেন যে এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সেই বক্তব্য তুলে ধরে যোজনা প্যাটেল বলেছেন যে এর থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল সন্ত্রাসবাদের আতুরঘর হচ্ছে পাকিস্তান। এবং কোনো রাষ্ট্র যখন সন্ত্রাসবাদকে মদত দেয়, ক্রস বর্ডার টেরোরিজম যাকে বলা হয়, অন্য দেশে সন্ত্রাসবাদীদের পাঠিয়ে সেখানে নাশকতামূলক কাণ্ড, হত্যাকাণ্ড থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজ করায়, তখন সেই রাষ্ট্রকে কি বলা যেতে পারে? দুর্বৃত্ত রাষ্ট্র ছাড়া। সেই কথাটাই যোজনা প্যাটেল বলেছেন। রাষ্ট্রপুঞ্জের ভিকটিমস অফ টেরোরিজমের যে সংগঠন নতুন তৈরি হচ্ছে তার উদ্বোধনী মঞ্চে এই কথাটা বলার পাশাপাশি যোজনা প্যাটেল বলেছেন যে পহেলগাম হত্যাকাণ্ড, যেটা মুম্বাই হত্যাকাণ্ডের পরে, মুম্বাই ব্লাস্টের পরে সবথেকে বড় এইরকম সিভিলিয়ান সাধারণ নাগরিক তাদের হত্যাকাণ্ড, তারপরে সারা বিশ্ব থেকে সমর্থন পেয়েছে ভারত। ভারত এজন্য আন্তর্জাতিক কমিউনিটিকে, বিশ্ব সমাজকে, বিশ্বের রাষ্ট্রনেতাদের ধন্যবাদ জানাচ্ছে। একথাও জানাতে ভোলেননি যোজনা প্যাটেল। পাশাপাশি যোজনা প্যাটেল পাকিস্তানকে সম্পূর্ণভাবে অভিযুক্ত করে বলেছেন যে পাকিস্তানের মন্ত্রী স্বীকার করে নিচ্ছেন পাকিস্তান দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের আতুরঘর হয়ে রয়েছে। সুতরাং পাকিস্তান সম্পর্কে যে বক্তব্য ভারতের, সেটা আজকে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে
মঞ্চে সোজাসুজি তুলে দেওয়া হলো এবং তার প্রভাব, তার প্রতিক্রিয়া নিশ্চয়ই আন্তর্জাতিক মহলে হবে। এখনকার মতো বড় খবর হচ্ছে ভারত সরাসরি রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে বলে দিল পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, একথার প্রমাণ ভারতের কাছে রয়েছে এবং পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং সেক্ষেত্রে আশিস দা, আন্তর্জাতিক মঞ্চ যে সন্ত্রাসবাদের প্রতি কোনো রকম কোনো নমনীয় ভাব দেখাবে না, এই বিষয়টাও কিন্তু প্রমাণ হলো সেক্ষেত্রে। আশিস দা, হ্যাঁ, এটা তো বটেই। সন্ত্রাসবাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত বড় বড় শক্তিধর দেশগুলো ভারতের পাশে দাঁড়িয়েছে। পহেলগাম হত্যাকাণ্ডের পরে তারা বার্তা পাঠিয়েছেন, অনেকে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত যখন শাস্তি দেওয়ার প্রশ্নটা আসবে তখন কে কতটা স্পষ্ট ভূমিকা নেয় সেটা দেখতে হবে। ইতিমধ্যেই পাকিস্তান সারা বিশ্বে এক ঘরে হয়ে পড়েছে। পাকিস্তানের পাশে প্রকাশ্যে দাঁড়াবার মতো কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো দেশ সেই রকম চেষ্টা এখনো পর্যন্ত করেনি, কিন্তু শাস্তি পাকিস্তানকে পেতে হবে একথাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেই শাস্তি যখন দেয়া হবে তখন কোন রাষ্ট্রের কি ভূমিকা সেটাও আমাদের একটা অন্যতম চিন্তার বিষয়। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় সরাসরি নিউজ রুম থেকে। এবং যেমনটা রাষ্ট্রপুঞ্জের তরফে বলা হচ্ছে যে রাষ্ট্রপুঞ্জ যে আন্তর্জাতিক মঞ্চ কোনো রকম কোনো সন্ত্রাসবাদের প্রতি নমনীয়তা দেখাবে না, এই বিষয়টা এই প্রমাণ হলো।